আজকের রেসিপি আলুর পরোটা। নরম তুলতুলে মুচমুচে একটা সুন্দর রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি আজকে। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক পরোটার ভিতরে পুরভর্তি আলুর পরোটা আমরা কিভাবে বানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন দেখা যাক। আলুর পরোটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি মতো ফ্রেশ আলু। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আলু কিন্তু সুন্দর। আর এই আলুগুলো আমি এখন ছাড়িয়ে নেব। আলুগুলো পরিষ্কার করে ছাড়িয়ে আর জল দিয়ে তারপর ধুয়ে নেব। যাই হোক, আলুগুলো এখন ছাড়িয়ে নিই। আর আমি যেহেতু কোনো মেশিন ইউজ করি না, তাই সবটাই কিন্তু বঁটির সাহায্যেই আমাকে করতে হচ্ছে। আর আলুটা আমি এখন ছাড়িয়ে 4 ফেলা করে প্রত্যেকটা আলু কেটে জলের মধ্যে ডুবিয়ে দেব। তো দেখুন, আলুগুলো আমার এখন কাটা হয়ে গেছে। আর আমি এটা জল দিয়ে ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি। তো জল দিয়ে ধুয়ে নিয়ে সোজা ডাইরেক্ট একদম কুকারে ভরে দেবো। আর আপনারা চাইলে কিন্তু এটা কড়ার মধ্যেও করতে পারেন। তো আমি এখানে কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে দিয়ে মাত্র 2টো মতো সিটি দেব। এখানে কিন্তু কোনো লবণ বা কিছুই ইউজ করছি না, আমি এটা সম্পূর্ণভাবে পরে ইউজ করব। তো যাই হোক, কুকারের ঢাকাটা আমি এখন আইটে দিলাম। আর কুকারে গ্যাসের চুলার উপরে বসিয়ে দিলাম। এখানে 2টো সিটি মারবো। 2টো সিটি মারলেই কিন্তু আলুটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো যাই হোক, 2টো সিটি পড়ে গেছে। আমি এখন নামিয়ে দিয়ে কড়া বসিয়ে দিলাম। এখানে তৈরি করে নেব মশলাটা। তো মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছিলাম আমি গোটা লঙ্কা, গোটা ধনে আর গোটা জিরে। আমাদের মনে রাখতে হবে এই মশলাটা কিন্তু বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, না হচ্ছে লঙ্কাগুলো যদি ঠিক মতো না ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু পেস্ট করতে গিয়ে আমাদের একটু সমস্যা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাস সিম করে এই মশলাটা সুন্দর করে হালকা আঁচ দিয়ে ভেজে নিলাম। তো এখন এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিতে ঢেলে নিলাম মিক্সির মধ্যে। আর এই যে আলুটা এখন কুকার থেকে বের করে আমি এটাকে এখন একটু ঠান্ডা করতে দেবো পাখার তলে। ততক্ষণ কি আমি বাকি কাজগুলো সেরে ফেলি। এখন জ্বালিয়ে দিলাম গ্যাস। আর গ্যাসের মধ্যে সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়ে গরম করতে দিয়ে দিলাম। তো জল গরম দিয়েই আজকে কিন্তু আমি আটার ডোটা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি ময়দা আমি 750 থেকে 800 মতো ময়দা নিলাম। এখানে ভালো করে একটু সয়াবিন অয়েল মানে সাদা তেল, আপনারা চাইলে এখানে সরষের তেল ইউজ করতে পারেন। তো আমি এখানে সাদা তেলই ইউজ করেছি। সাদা তেল দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে লাগবে। আর এটা মাথায় রাখতে হবে, ময়ান যদি না ঠিক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পরোটাটাও ঠিকঠাক মতো হবে না। তো চলুন, ময়ান দিয়ে ভালো করে আমি এখন এই ময়দাটাকে ঠেসে নিচ্ছি। আর প্রত্যেকটা সুন্দরভাবে ময়দা ঠাসার পরে আমি এখানে হালকা হালকা করে অল্প অল্প করে গরম জল মিশিয়ে ময়দাটাকে এখন মেখে নেব। তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আলুর পরোটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন আমার ময়দাটা মাখাই হয়ে গেছে। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো। আর এটা রেখে দিয়ে আমি যে বাকি কাজগুলো রয়েছে আলুর রেসিপি বানাবার জন্য, আলুটা ঠান্ডা হয়েছে সেগুলো মাখবো। চলুন সেদিকেই যাওয়া যাক। আমি ময়দাটা মাখার পরে আমি এখানে হাতে করে তেল নিয়ে সুন্দর করে একটু মাখিয়ে দিলাম। সেক্ষেত্রে কি হয়, ময়দাটা চিটচিটে হয়ে যায় না বা বাতাসে এটা শক্তও হয়ে যায় না। এখন দেখুন আমার আলুগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। আর আলুগুলো ঠান্ডা হয়েতে আমি আলুগুলো সুন্দর করে হাত দিয়ে চকুটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা গ্লাস দিয়েও করতে পারেন, তবে আমার হাতের কাছে কিছু নেই, তাই আমি হাত দিয়েই সবসময় এটা ইউজ করি। দেখুন ভালো করে আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি। আলুটা মাখিয়ে নেওয়ার পরে এখানে কি মশলা ইউজ করব সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এখানে আবার দিয়ে দেবো যে আদা ব্লেন্ড করে রেখেছিলাম। তো যাই হোক, আদাটা আপনাদের সাথে দেখানো হয়নি, আদাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই আদার ব্লেন্ডটা। তারপরে যে মশলাগুলো ভেজে মিক্সড করে রেখেছিলাম মিক্সিতে, সেই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে রং করার জন্য নিয়ে নেব কিছুটা
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কটা মশলা দিয়ে আমি এখন এই আলুটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর আলুটা সুন্দর করে মাখিয়ে আমি এটাকে একটা একটা করে ডো তৈরি করে নেব। তো দেখুন আলুটা আমি এখন মাখিয়ে নিচ্ছি। আর আলুটা ঠিক মতো যদি না মশলাটা সব ঠিকঠাক স্থানে যায়, সেক্ষেত্রে কিন্তু খেতে অতটা টেস্ট হয় না। তাই আলুটাকে আমার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আলু অনেকেই কড়াই দিয়ে ভেজে নেয়, সেটা আমি করি না কখনো, কারণ আমি ন্যাচারালি জিনিসটাই করার চেষ্টা করি যতটুকু পারি। এটাই হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলুর প্রত্যেকটা ডো আমি তৈরি করে নিচ্ছি। চলুন এরপর খুলে নেওয়া হোক ময়দাটা। ময়দাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সফটভাবে হয়েছে। তো চলুন এটাকে আমি এখন একটু লেপাকি নিই। ভালো করে এপাশ থেকে ওপাশ ডলে ভালো করে এটা থেকে আমি এখন লেপাকি নেব। এখানে আমি ময়দা আলাদাভাবে মেখেছি, আলু আলাদাভাবে মেখেছি। আরেকটা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আলুর পরোটা বানানো যায়, সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা চাইলে ওই ভিডিওটাও কিন্তু দেখতে পারেন যে কতটা সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানানো যায়। এখানে পিস আলাদাভাবে করতে গেলে অনেকটা সময় রিস্ক রয়ে যায় যে ময়দার থেকে কিন্তু আলুটা বেরিয়ে যায়। তো এক্ষেত্রে অনেকেই ভয় পায় আলুর পরোটা করতে। তো সেই জন্যই আমি যেভাবে আলাদাভাবে একটা করেছি, সেখানে কোনো রকম পুর বেরিয়ে যাওয়ার কোনো চিন্তাভাবনা থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু পরোটাটা সুন্দর হয়, খেতেও সুন্দর হয় এবং দেখতেও সুন্দর হয়, এর জন্য কোনো সমস্যা হয় না। তো দেখুন আমি এখন হালকা করে এটা একটু বেলে নিলাম, আর বেলে নিয়ে আমি এটাকে সুন্দর করে সামনের দিকে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে মুখটা যেভাবে চিপে একটু নাক বের করতে হয় সেভাবে বের করে আমি এটাকে এখন ভালো করে হালকা হালকা করে বেলে নেব। আলুর পরোটা বেলার সময় মাথায় রাখতে হবে, এখানে কিন্তু খুব জোর চাপ ইউজ করা চলবে না, সেক্ষেত্রে কিন্তু আলু বেরিয়ে যাওয়ার চান্সটা থাকে। দেখুন আমার পরোটা একদম বেলা হয়ে গেছে। আমি এইভাবে প্রত্যেকটা পরোটাই সুন্দর করে বেলে নেব। তো চলুন বন্ধুরা এরপরে দেখে নিয়ে যাক আমি এটা কীভাবে তেল দিয়ে ভাজি। একের পর এক এইভাবেই পরোটাগুলো বেলে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা মাথায় রাখবেন ময়দাটা কিন্তু যতটা সফট হবে ততটা কিন্তু আলুর পরোটাটা করতে সুবিধা হবে। তো আমার পরপর পরোটাগুলো প্রত্যেকটাই বেলা হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু এখন ভেজেও নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ছেঁকে নিতে পারেন, যেহেতু আমি বড় বড় করেছি সেহেতু কিন্তু এখানে ছাঁকিনি, আমি ফ্রাই প্যান দিয়েই এটা ভেজে নিচ্ছি। এটা আপনারা, আমি এর আগে যখন ভিডিওটা বানিয়েছিলাম এই পরোটা কিন্তু আমি কড়ার মধ্যে ভেজেছিলাম। আর কড়ার মধ্যে ভাজার ফলে কী হয়েছিল, প্রত্যেকটা পরোটাই খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল এবং ফুলো ফুলো হয়েছিল। তো আপনারা একবার কড়ার মধ্যেও ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুন্দর হয়। তো আমি প্রত্যেকটা পরোটাই কিন্তু এইভাবে একটা একটা করে ভেজে নিলাম। আর দেখুন আমার পরোটাগুলো কিন্তু খেতেও সুন্দর হয়েছিল আর দেখতেও ভালোই হয়েছিল। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার ভিডিওতে কোনো রকম কোনো কিছু থাকলে, মানে আপনাদের জানার থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমার কাছ থেকে সেটাও যদি কমেন্টে জানান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার ভিডিও দিতে সুবিধা হয়। তো চলুন বন্ধুরা আজকে আমি দেখুন এইভাবেই আলুর পরোটা বানিয়ে নিলাম। আর আলুর পরোটাটা আমার কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। প্রত্যেকটি পরোটায় আমি একটা একটা করে তেল দিয়ে এখানে ভেজে নিলাম। তো এইভাবেই আমি প্রত্যেকটা পরোটা কিন্তু সুন্দর করে তেল দিয়ে একটা একটা করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা আঁচ দিয়ে এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে মানে কি বলবো, আপনি যদি এটা কড়ার মধ্যে ইউজ করতেন তাহলে কিন্তু অনেকটাই সুন্দর হতো, আরও ফুলে দুকল হয়ে যেত। তো আমি যেখানে ফ্রাই প্যান ব্যবহার করার জন্য কিন্তু আমার পরোটাটা ঠিক মতো ফুলছে না। আর বেশিরভাগটা ফুলেছে, কিছুটা ফুলেনি। যাই হোক, কিছু একটা সমস্যা ছিল, তার জন্য কিছু না। তো খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু সুন্দর হয়েছে পরোটাগুলো, তার জন্য কিছু না। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব, আমি পম্পা। তো চলুন ততক্ষণ আজকের মতো বিদায়, সবাইকে টাটা।